ম্যারেজ হওয়া সত্ত্বেও এরকম কেমিস্ট্রি কি করে হলো? এক বছর হয়েছিল আর তোমাকে দাদাকে দেখে পাঁচ দিন দেখে এসে লোকে বলেছিল বলো এই বিগত 2 ঘন্টা বাদ দিয়ে ওটা জ্বালাস টাকা টাকা এই ব্যাগটার পিছনে নিতে হবে তো সামনে নিয়ে কোলে। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছো আর বুঝতেই পারছো যে আগের ভিডিওতে যাদের বিয়ের দেখিয়েছিলাম এটা তাদের রিসেপশনে কাজে যাওয়ার। তো ফার্স্টেই তোমরা দেখেছো তাদেরকে। তো এই যে দেখছো আমরা যাচ্ছি, গাড়ি করে গেছিলাম, উবের বুক করে গেছিলাম সকালবেলা। তো এই যে রাস্তায় ওরা সবাইকে পিক আপ করতে করতে গেছি। তো খুব একটা মজার ব্যাপার ছিল। এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি এই সময় আমরা, খুব একটা ঠান্ডাও ছিল না, খুব ভালো ছিল দিনটা, ওয়েদারটা খুব ভালো ছিল। আর এই যে আমরা পৌঁছে গেছি ব্যাঙ্কুয়েটে। এটা ছিল হচ্ছে লেক টাউনে একটা ব্যাঙ্কুয়েটে কাজ ছিল। তো সব কিছু দেখে নেওয়ার ব্যাপার, চারিদিকটা নিজেদের কাজের একটা সেটিংসের ব্যাপার থাকে। এই দেখো বসে আবার একজন আরেকজনকে বোঝাচ্ছে সব কিছু। এই সৌভিক, এই ছেলেটা ও নতুন, ওকে সব কিছু বোঝানোর ব্যাপার, এটাও একটা মজার। তো এইসব করে করে খানিকক্ষণ চললো। তারপরে হচ্ছে ভাত কাপড়। আমি আসলে তো তুই ইন্ডিপেন্ডেন্ট, তুই যদি ইন্ডিপেন্ডেন্ট থাকিস সেইটা দায়িত্ব নেই। তো এই একটা গুরুত্বপূর্ণ টাইম ছিল। তারপর খাওয়া দাওয়া, এই যে নতুন বউ সবাইকে ঘি ভাত দিচ্ছে। তারপরে বিকেলবেলা মোটামুটি এটা তখনও কেউ আসেনি লোকজন, কিছু ডেকোরেশনের ভিডিও করেছিলাম। মোটামুটি খুব সুন্দরই সাজগোজ, সব কিছুই সুন্দর। সবচেয়ে বড় কথা আমাদের ব্রাইড গ্রুম খুব সুন্দর। ও না, এটা বিকেলবেলা না, এটা দুপুরবেলা, তখনও খাচ্ছিলাম, খাওয়ার ওখানে ডেকোরেশন ছিল। তো এটা আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই যে আমরা চারজনেই এক টেবিলেই বসেছি খেতে, তো খাচ্ছি। তারপরে দেখো এই যে ফুচকা, কি জল, এটা মিষ্টি জল। অনেকজন মিষ্টি জল চাই, তো আমরা তো খোলা বাজারে মিষ্টি জল দিয়ে খাওয়াই। তো সবটাই শুনলে, সবাই সবার মতো কাজ গুছিয়ে নিচ্ছিল। এটা হচ্ছে একটা মকটেল কাউন্টার হয়েছিল, সেখানে সব ফ্রুটসগুলোকে কাটাকাটি চলছিল, এটাও বেশ ভালো লাগছিল। এই দেখো মকটেল কাউন্টারটা খুব সুন্দর সাজিয়েছিল, ভালোও লাগছিল দেখতে। আর ওরা নিজেদের মতো করে সব কিছু সেটিংস করে নিচ্ছিল, কাজের জিনিসগুলো সব কিছু। তো এগুলো করতেও সময় লাগে। আর তারপরেই দেখো সেটা খুব এক্সক্লুসিভ জিনিস। ঠিকই আছে, দেখো বর মেকআপ হচ্ছে, দারুণ ব্যাপার ছিল এটা একটা। ওহ দারুণ, অ্যাটিটিউড নেই ऐसे नहीं लाओ। हाँ दादा केटे। তারপরে মোটামুটি প্রোগ্রাম চালু। সমস্ত মকটেল কাউন্টার সব জায়গার ভিডিও সব কিছুই করে নেওয়া হয়েছে, সব কিছুই চলছিল।
তার ফাঁকে ফাঁকে তো খাওয়া দাওয়া আছেই, কাজের ফাঁকে ফাঁকে। এমনিতেও রিসেপশনের দিন সেরকম খুব কাজের চাপ থাকে না, কিছু স্টিল ফটো তোলার থাকে, তো এগুলোই হতে থাকে। কাপেল কিছু নেবার থাকে, গ্রুপ ফটো, এই যে গ্রুপ ফটো হচ্ছিল। সত্যি আমাদের এই কাজের কাপেল খুব ভালো ছিল। কাপেল খুব মানে একেবারে খুব সুন্দর করে সব ফটো দিয়েছে আমাদের। বুফেতে খাওয়া দাওয়া হয়েছে, এখানে কিছু খাওয়া দাওয়ার ভিডিও করেছি, মানে খাবারের ভিডিও, খাওয়া দাওয়ার নয়, খাওয়া দাওয়ার ভিডিও কিছুই করতে পারিনি। তারপর রাত্রিবেলা, এটা রাত্রিবেলা কিছু সিঙ্গেল শ্যুট, কিছু কাপেল যেগুলো বাকি ছিল সন্ধেবেলা হয়নি সেগুলো হচ্ছিল। অনেক রাত হয়ে গেছিল তখন, অনেকটাই রাত, তবু ওরা কাপেল দিয়েছে, আমরাও বসেছিলাম ধৈর্য ধরে। এর আগের লাইফস্টাইলটা কেমন ছিল আর বিয়ের দুদিন বিয়ে করার পর লাইফস্টাইলটা কেমন লাগছে? বিয়ে করা তো জীবন শুরু কাল থেকে শুরু হবে, 1 বছর পরেই ঘোষণা কর। তাও মানে কি বোঝা যাচ্ছে, মানে লোক কেমন ভাবে ট্রিট করছে, কি করে? এখন তো মানে ম্যান অফ দেওয়ার তো এখন তো আমাদের সময় আগেরটা ঠিক আছে ব্যাচেলর লাইফটা এতক্ষণ মানে ব্যাচেলর লাইফটা কি মিস করবে ব্যাচেলর লাইফটা? কিছু সব কিছু সময় পাবে, রাত জেগে খাওয়া দেখা, ইন্দ্রজিতের সাথে পার্টি করা। ইন্দ্রজিতের জীবনসঙ্গীতে তোমার কেমন লাগছে? ভালো। কতটা? मन में 2 লাড্ডু করে এরকম কেমিস্ট্রি কি করে হলো? 1 বছর একসাথে সময় কাটানো, তারপরে উইকেন্ডে বেরোনো, 1 বছর বাড়ি থেকে সময় চেয়েছিলাম। মানে সময়টা কিভাবে কাটালে তাও, মানে প্রথম যখন দেখা হয়েছিল দুজনের মধ্যে কিরকম কথাবার্তা দিয়ে শুরু হয়েছিল, বা মানে ফার্স্ট টাইম দিদিকে দেখে তোমার কি মনে হয়েছিল আর তোমাকে দাদাকে দেখে ফার্স্ট দিন দেখে এসে ওকে বলেছিল এটার অ্যান্সার আমি বলছি। বলো। আমাকে ফার্স্টে বলেছিল শি ইজ ভেরি টক, আর এখন আমি চুপ থাকলে আমাকে বলে প্লিজ তুই বল না, কিছু তো বল। এইটা হচ্ছে খুব বড়। আমি একটা তোমাকে বলেছিলাম না যে বিয়ের পরে তোমার তুমি করে বলে ডাকো, আমরা তুলতেই অনেক দাদা একটা কথা বলেছি তোমাকে যে তুই যদি তুমি বললে রাখো তাহলে কিন্তু বিয়েতে আমি সাথে সাথে আসছি না, এটা বলেছি দাদা। কারণ আমার পার্সোনালি মনে হয় তুলতে অনেক বেশি নিজের, আমি আমার মাসিকেও তুই বলে নাই, কারণ মাসি আমার মায়ের ভবিষ্যতে থাকবে না, তুমিটা আসবে না তো? তুই আমার ফার্স্ট ডে দেখতে কেমন গেছিল, তখনই ফার্স্ট ডে ওই পয়েন্ট অফ মনে থেকে তুই শুরু হয়েছে। আর লাস্ট কোশ্চেন, এই আমরাই এই নিয়ে 6 জন ঠিক আছে আপনাকে আপনার সাথে কাজ করলাম, তোমার সাথে কাজ করলাম, তোমার কাজ করে কেমন লাগলো? এই বিগত 2 ঘন্টা বাদ দিয়ে ওটা জ্বালাস এটা খুব ভালো, কিন্তু ভালো। আমার ভবিষ্যতে আর কোনো কাজ হবে নিশ্চয়ই, আমি তোদেরকে বলছি সত্যি। ছবি আমি দেখেছি, তোদের ছবিও ভালো, একটু জ্বালাস বটে, সেটা ঠিক আছে। এটা আদরে একটু সত্যি। এই এখন রাত্রি 3টে বাজছে, 3টেই তো বাজছে না 2টো বাজছে, 2টো বাজছে, মানে সবাই চলে গেছে, তোরা এইটার জন্য মানে লাস্ট 3 ঘন্টা ধরে বসে আছে। তো হ্যাটস অফ টু ইউ গাইস, নাহলে তোদের অ্যালবামটা শেষ হবে না, অ্যালবামটা তোদের কমপ্লিট না হলে আমাদেরকে ঠিকঠাক করে দিতে পারবে। তো আই এম ভেরি হ্যাপি ফর ইউ গাইস, তোরা এই যে ডেডিকেশনটা দিলাম, তোরা আমার বাড়ি ফিরবি, অনেক দূরে যাবি, বসিরহাট যাবি। হ্যাটস অফ টু ইউ গাইস, থ্যাংকস ফর অল দ্য সার্ভিসেস, মানে থ্যাংকস, সিরিয়াসলি থ্যাংকস ফর। দাদা তো বলেই গেল, দাদা তো ধন্যবাদ মন দিয়ে দিল, তুমি কিছু বলো? ঠিকই বলেছি, যার সাথে আমরা কাজ করি না কেন, সে যেই হোক, ভালো বন্ডিং না হলে কাজ করে মজা আসে, সেই কমফর্ট জোনটা থাকাটাই ভেরি। আমরা পেয়েছি না, এত ছ্যাবলামো করেছি, পিছনেও লেগেছি, হাসাহাসিও করেছি,
আবার বাকি যাও। আজকে তোমাদের সাথে যদি আমরা যদি এরকম না করতে হতো তোমরা আমাদের জন্য ওয়েট করতে না ভাই ছাড় চল, এই এক্সপেকটেশনটা আমার আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা এত রাত্রি ঠিক আছে রাত্রিক্ষণ ওয়েট করি, জুনটাই আসাটাই সারি। আর আমাদের কাজ করেও তোমাদের ব্যবহার বা তোমাদের যে এটা দেখা হলে মুখে একটা হাসি আমাদের দেখে এটা অনেক শান্তি দেয় আমাদের। এমনি পুরো ফুল স্যাটিসফাইড? একদম না, আগে তো অ্যালবাম দেখবি। হ্যাঁ ঠিক আছে, অ্যালবাম কি বলবো? টাটাটা দেওয়া আমি মনে করবো। এটা করো। টাটা। তো এরপর বাড়ি ফেরার পালা, রাত হয়ে গেছিলো, আমরা গাড়ি করেই ফিরেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আমরা খুব সুন্দর রিভিউ পেয়েছি, খুব ভালো কাজ ছিল। সবাই খুব ভালো থেকো, রাধে রাধে, টাটা।